দেখেন এই যে আজকের বাজার কত গরম। এখানে কিন্তু বরিশালের ঘুষা চিংড়ি আছে, ভীনা চিংড়ি, যার দাম হইল 120 টাকা করে। আমি কিন্তু এখানে অরিজিনাল ভয়েস রেখে দিয়েছি, আপনারা শুনতে পারবেন। খুব মজা করে ওদের সাথে কথা বলতেছিলাম। আমি যখন অফিসে যাইতেছিলাম তখন ওরা আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাসা থেকে একটু সামনে এগুলেই ওরা এগুলো বিক্রি করতেছিল। আমি গত বছর কিনেছিলাম, সেগুলো আমার ফ্রিজে এখনো আছে। যদিও মজা লাগে না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। যাই হোক, পরে আমি অফিস থেকে আসার পথে মাছ বাজারে গিয়েছিলাম, আর সাথে ছিল আমার হাজবেন্ড আর আমার বোন। আমার বোন কিছু মাছ কিনেছে, তাই ওকে সঙ্গ দেওয়ার জন্য আমরা দুজন নিয়ে বাজারে গিয়েছিলাম। এখান থেকে কিছু বড় মাছ, কিছু ছোট মাছ কিনেছিল, সেগুলো আবার শীতের দিনকে কেটে দিবে। যদিও একজন আছে কেটে দেওয়ার, কিন্তু সে এত বড় মাছ কাটতে পারে না। আমি কিন্তু এখানে লাইভ ভয়েস রেখে দিয়েছি, আপনারা শুনতে পাবেন সব কিছু কি কি কথা হয়েছিল বাজারে। যাই হোক, আজকের ভিডিও দেখতে থাকেন। আমি জানি আমার এই পথ চলার সাথে সাপোর্ট করতেছেন, আমাকে আপনারা এত ভালোবাসা দিতেছেন। আমি জানি সামনে হয়তো আমার ভবিষ্যৎ ভালো হইতে পারে, আবার আমি এও জানি নাও হইতে পারে। তাই হোক, দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা তো আমার খোলা থাকবে। তারপরে মাছটা আমি কেটে দিয়েছিল, যদিও আমরা এই এলাকায় অনেক বছর থাকি, তাই প্রায় মানুষই আমাদের পরিচিত, যেহেতু আমরা এই এলাকায় অনেক বছর থেকে আসি। মিনিমাম 2000 সন থেকে আমরা এই একই এরিয়াতে আছি। বিশেষ করে মাছ বাজারে গেছি, অনেক ভাই ব্রাদাররা বলতেছে, ভাবি আপনি এখন এইরকম হয়ে গেছেন, আপনি তো আমাদেরকে ভুলেই গেছেন। অনেকে বলতেছে, আপা কত আগে আপনারা দেখছি আর দেখি না। তার কারণ হলো কি, আমি যখন সিঙ্গেল ছিলাম, তখন আমার হাজবেন্ড মাঝে মাঝে আমাকে নিত, কিন্তু বেবি হওয়ার পরে আমাকে কোথাও নিত না, আর আমি যেতাম না, আর এখনো আমি যাই না। যাই হোক, পরে দেখেন মাছটা কেটে কুটে আমরা চলে এসেছিলাম। অফ ক্যামেরা আমার হাজবেন্ড আরও অনেক কিছু কিনে ছোট বোনের বাসায় দিয়ে এসেছে। যদি সম্ভব হয় আমার বোনের বাসায় গেলে আমি আপনাদেরকে সেগুলো শেয়ার করব। দেখতে থাকেন আজকের ভিডিও আমার সঙ্গে থেকে, আমার ভিডিওর সঙ্গে থেকে। আর আপনারা দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার পড়ানোর ভাই বোন আমার ভিডিও দেখতেছেন, সবাইকে আমার আসসালামু আলাইকুম। বাজার গরম, বাজারের সাথে সাথে আমরা সবাই গরম। এ কথা আমরা মেনে নিতে চাই না, এ কথা আমরা মানতে চাই না, কিন্তু কিছু করার নাই। আমার পাশেই ছিল সবজির বাজার, যেটাকে আমি আমাদের জীবনের সুপার শপ বলি। আপনারা হয়তো অনেকে হাসি ঠাট্টা করে আমাকে কমেন্ট করেছেন, আপু আসলেই সুপার শপ অনেক সুন্দর ছিল, এই কথাটা আপনারা বলেছিলেন। বাসায় আসার পরে আমার আসলে এতটাই খারাপ লাগতেছিল, তা আমি বিছনা থেকে নামি নাই। তাই তো আমার হাজবেন্ড সেদ্ধ ভাত রান্না করছে। আবার আমরা কিন্তু শীত আসার সাথে সাথে অনেক ভর্তা খাই এই ধরনের হাতের ডোলে। আমরা ব্লেন্ডার করেও খাই না, পাটায় বেটেও খাই না। পাটায় বেটে ভর্তা খুব কম খাওয়া হয়, কারণ আমি যেহেতু মোটা, নিচে বসতে পারি না, আর আমার রান্নাঘরে কোনো কাউন্টার নাই যে পাটা উপরে উঠাইয়ে আমি রান্না করব। সেই কাউন্টার নাই, মুরগির খোপের মতন রান্নাঘর, তাতেই যে কত ধাক্কা বাড়িয়েলার। যাই হোক, এগুলো আসলে বলতে চাই না। আপনারা আমার পরাণের ভাই বোন অনেক হাই সোসাইটিতে থাকেন, আমার সে নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু অনেকেই আমাকে একটু কটু কথা কয়ে বা খোঁচা মেরে আমাকে কমেন্ট করেন। আবার অনেকে বলেন, আপনি বলেন আমি শুনবো, শুনতে তো হবেই, কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম নুন খাইলে গুণ গাইতে হয়, গুণ খাইলে মানে নুন নিলে গুণ গাবে। এটাই তো ইউটিউবের নিয়ম, এরকমই ধরন। যাই হোক, আমার অনেক পরাণের ভাই বোন আমার ভিডিও দেখার পরে আমাকে ভালো লাগে নাই, তারা চলে গেছে। আবার আমার অনেক পরাণের ভাই বোন
আমি দেখেছি, আমি চ্যানেল খোলার পরে যখন তাদের ভিডিও ঘুরতাম তাদের ভিউ খুব কম ছিল, কিন্তু পরবর্তীতে তারা আসলে মনিটাইজেশন পেয়ে গেছে। মনিটাইজেশন পাওয়ার পরে তাদের আরও অনেক স্মার্টনেস বেড়ে গেছে, তারা অনেক স্মার্ট হয়ে গেছে। এগুলো আসলে আমাদের বাংলাদেশের জন্য গর্ব, আমাদের ইউটিউববাসীদের জন্য গর্ব। যারা যারা মনিটাইজেশন পেয়েছে তাদের আসলে অনেক গর্ব বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইউটিউবারদের জন্য। ইউটিউবে তো আসলে মন খুলে কথা বলা যায় না, একটু কথা বললে দুইটা খোঁচা চলে আসে। যাই হোক, আপনারা আমার আজকের ভিডিও দেখেন, আজকের ভিডিওতে কথা বলতে বলতে কিন্তু শেষ হয়ে যায়। আসলে কি কথা বলবো, কোথা থেকে বলবো, এগুলা ভাবতে ভাবতে কথা শুরু করি। আর পাশাপাশি অনেক কাশি, চিল্লাফাল্লা এগুলোও তো থাকে। আরও কিছু পুরান তরকারি ছিল প্লেটে, সেটাও দেখাইলাম। আমরা যেহেতু গরিব তাই তো আমরা এগুলো ফেলাই না, খাইয়েই ফেলাই। যাই হোক, এই যে দেখেন ডিম ভুনা করেছিলাম, আর এই যে ভ্যারাইটির সবজি। আমার ফ্যামিলি যেহেতু সবজি লাভার পরিবার, সবজি আমার থাকবেই। তারপরে আর কি করার আছে, আমি আপনাদেরকে ওই আজকের যে ভর্তাটা ওটা দেখাইলাম না, তার কারণ ভর্তাটা আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে হয়তো দেব, কারণ এর আগের ভিডিওতে কিন্তু আমি ভর্তা দিয়েছি। তাই তো আপনারা হয় বোর হয়ে যাবেন, মহিলা শুধু ভর্তা দেয়, আপা খালি ভর্তা দেয়। যাই হোক, পরাণের ভাই বোন, এভাবেই কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমি। আর আমি আপনাদের মাঝে চলে আসি প্রতিদিন কোনো না কোনো ভিডিও নিয়ে। আমি জানি আপনাদের অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু নিয়ম অনুযায়ী আমি সবার ভিডিও দেখি। যাই হোক, সবাই তো আশা করে ভিডিও চ্যানেল খুলেছে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে শাহিনা ব্লগসে একটা কমেন্টস, একটা লাইক, শেয়ার দিয়ে যাবেন। আশা করি আমি আপনাদের কাছে অনেক কিছু, কিন্তু কতটুকু পাবো আমি জানি না। তবে উপরে আল্লাহ যদি চায় আর আপনাদের দোয়া যদি আমার থাকে, তাহলে হয়তো আমি সাফল্যের মুখ দেখব। এইভাবেই শেষ হয়ে যাইতেছে আমার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।